তো ফ্রেন্ডস, আজকে আমি বানাবো সয়াবিনের কোফতা। সেই জন্য দেখুন সয়াবিনগুলোকে ভালো করে ভিজিয়ে নিয়েছিলাম, শিলপাটাতে একটু ভালো করে থেতো করে নেব। তো এখানে সয়াবিনটা দেখো ভালো করে থেতো করে নিয়েছি, এরকম ছিবড়ে ছিবড়ে থাকবে, একবারে প্লেন করা যাবে না, ভালো লাগবে না। লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ, ধনে পাতা কুচি আর একটা হাফ আলু সেদ্ধ, আর দিয়ে দিচ্ছি গোটা জিরে, আর দিয়ে দিচ্ছি পোস্ত। এটা নিরাম যেহেতু সেই জন্য পোস্ত দিলাম, পেঁয়াজ দিলে পোস্ত দেওয়ার দরকার নেই, পেঁয়াজ দিলে আরও স্বাদ ভালো লাগে, আমাদের তো নিরাম খাই সেই জন্য নিরামই করছি। আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো বেসন। বেসন বেশি দেব না, অল্পই দিতে হবে। সমস্ত উপকরণ দিয়ে একসঙ্গে ভালো করে এটাকে মেখে নিচ্ছি। জল দিতে হবে না, যেহেতু আলু দিচ্ছি আর সয়াবিনের রস আছে, এটা ভালো করে মাখিয়ে নিচ্ছি। দেখুন মাখাটা কত সুন্দর হয়েছে, চিটচিটে একদম। এতে এতটুকুও জল দিই না। এবারে বড়ার শেপ দিয়ে নেব। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, কড়াটা আগে পুড়ে গেছে, অন্য জিনিস রান্না করেছিলাম তো সেই জন্য। দিয়ে দিচ্ছি কোফতা। দেখুন কোফতাগুলো কত সুন্দর হয়েছে। বিকালে চায়ের সঙ্গে কিংবা সন্ধ্যায় বাড়িতে অতিথিরা এলে এভাবে বানিয়ে দিবেন, চায়ের সঙ্গে কিংবা এমনিতে সস দিয়ে। আবার রিকোয়েস্ট আসবে বানানোর জন্য। খেতে সত্যি বন্ধুরা দারুণ লাগে। নিরামিষ দিনেও এভাবে বানিয়ে কোফতা কারি বানাতে পারেন। তো বন্ধুরা, এই কোফতার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবে কমেন্টে। আর আমার নিত্য নতুন এই গ্রামের রান্না দেখতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এই রেসিপিটা খুব অল্প তেলেও বানানো যায়, খুব কম তেল, তেল এতে টানেই না। দেখুন এতগুলো বড়া ভেজেছি, কতটুকু তেল দিয়েছি, কিন্তু সেই তেলটাই ঠিকঠাক টানেই না এখনো আছে।